ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডোমেইন এবং হোস্টিং কি, এটা কি কাজে লাগে। অবশ্য আজকের এই আলোচনাটি নতুনদের জন্য, যারা ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে খুব বেশি জানেন না বা জানলেও সামান্য কিছু জানেন তাদের জন্যই। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে জানবো আমরা ডোমেইন কি। ডোমেইন একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। ধরেন আপনি একটি ওয়েবসাইট খুলতে চান, তবে আপনাকে ইন্টারনেটে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। একটি ওয়েবসাইট খুলতে গেলে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে। যেমন আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে আপনার অফিসের ঠিকানা জানাতে হয়। অফিসের ঠিকানা জানালে সেই ব্যক্তি আপনার অফিসের ঠিকানা ধরে চলে আসতে পারে। ওয়েবসাইটটা ঠিক এরকমই। যদি আপনার ওয়েবসাইটের কেউ যদি ঠিকানা জানে, তাহলে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। এই যে ওয়েবসাইটের যে ঠিকানাটি, এটি হচ্ছে আপনার ডোমেইন। ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করে থাকে। ডোমেইন নেম যদি থেকে থাকে, তাহলে আপনার ওয়েবসাইটকে এটা আইডেন্টিফাই করে থাকবে। আর এই ডোমেইনের নেম দিয়েই সারা বিশ্বের সকলেই আপনার ওয়েবসাইটকে চিনে থাকবে, অ্যাক্সেস করবে এবং ব্রাউজ করবে। যেমন ধরেন প্রত্যেক মানুষেরই এক একটি নাম আছে, আর সেই নামের মাধ্যমেই সেই ব্যক্তির পরিচয় বহন করে। আপনার গ্রামে ধরে নেন একজন ব্যক্তির নাম করিম। করিম আপনার গ্রামে যদি কেউ বলে যে এই কাজটি করেছে করিম, করিম বলার সঙ্গে সঙ্গে তার এই নামের দ্বারাই তার পরিচয় বহন করে থাকে। সে কি রকম দেখতে, আপনার মানে অনেক কিছুই তার বিষয়ে ধারণা চলে আসে মাথায়। তো ডোমেইন নেমটা হচ্ছে ওই রকম মানুষের নামের মতোই। এই ডোমেইন নেমের মাধ্যমেই ওই ওয়েবসাইটের তথ্যগুলো জানা যায়। তবে একটা মজার বিষয়, ডোমেইন নেম সারা পৃথিবীতে একমাত্র একটাই হতে পারে। একবার যদি কোনো ডোমেইন নেম একবার কেউ ক্রয় করে ফেলে, তাহলে সেই রকম ডোমেইন নেম আর সারা পৃথিবীতে কেউ কখনো কিনতে পারবে না। মানুষের নাম, একই নাম অনেক মানুষের হতে পারে, কিন্তু ডোমেইন নেম একই নাম কখনো একটার বেশি হবে না বা হয় না। আপনার যেমন মোবাইল নাম্বার বাংলাদেশে হয়তোবা আপনার যে নাম্বারটা আছে, এই নাম্বার বাংলাদেশে আর অন্য কারো নাই। তো ডোমেইন নেমটা হচ্ছে ওই রকম। আপনার যদি কোনো ডোমেইন নেম আপনি কিনে থাকেন, সারা পৃথিবীতে আর কেউ সেই ডোমেইন নেমটি কিনতে পারবে না, সেটা আপনারই থেকে যাবে। যদি সে আপনার কেনা ডোমেইন নেমটি কেউ সার্চ দেয়, তাহলে আপনার ওয়েবসাইটেই চলে আসবে, আপনার ওয়েবসাইটকেই খুঁজে পাবে, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। ডোমেইন নেমগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। .com, .net, .edu, .org, .gov, .jobs, .info এগুলো হচ্ছে একটি ডোমেইন নামের এক্সটেনশন। এগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলোর এক একটি দ্বারা এক একটি পরিচয় বহন করবে। সেই সম্পর্কে অন্য আরেকদিন জানবো। এখন আবারও একবার জানিয়ে দিচ্ছি ডোমেইন কি। ডোমেইন হচ্ছে কোনো একটা অ্যাড্রেস মাত্র, ঠিকানা, যে ঠিকানাটিতে গেলে আপনার ওয়েবসাইটকে পাবে। ধরে নেন আপনার একটি দোকান আছে কোনো একটি বাজারে। এখন বাজারে অ্যাড্রেস দিতে হবে যে অমুক বাজারে এই নামের দোকান আছে। তো যদি কোনো ব্যক্তি ওই বাজারে গিয়ে পৌঁছে এবং বাজারে পৌঁছে যদি খোঁজ করে যে এই নামের দোকানটি কোথায় আছে, তাহলে আপনার দোকানে যেতে পারবে। এই যে দোকানের যে নামটি, এটি হচ্ছে একটি ওয়েবসাইট বা ডোমেইন নেম। এটাকে আমরা ডোমেইন নেম বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি হোস্টিং। হোস্টিং কি?
হোস্টিং হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সব সময় অন বা চালু থাকবে। একটু আগেই আপনাদেরকে বলেছিলাম, দোকান, কোনো ব্যক্তি আপনার দোকানের ঠিকানায় চলে গিয়েছে, দোকানের ঠিকানায় গিয়ে আপনার দোকানে যে মালামালগুলো দেখতে পেয়েছে সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো তাকে বা কোনো না কোনো র্যাকে সাজানো আছে। এই যে 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 র্যাকে সাজানো আছে, তাকে সাজানো আছে, এই যে পুরো দোকানের জায়গাটা, এটি হচ্ছে একটি হোস্টিং। অর্থাৎ কোনো না কোনো জায়গায় আপনার দ্রব্যগুলোকে সাজিয়ে রাখার প্রয়োজন হয়। যেখানে যেখানে সাজিয়ে রেখেছেন বা যে স্পেসগুলোতে সাজিয়ে রেখেছেন বা যে স্পেস নিয়ে আপনি আপনার দোকানটি তৈরি করেছেন, সেটি হচ্ছে একটি হোস্টিং। এখন হোস্টিং এর আকার, আয়তন, এরপর হচ্ছে আপনার হোস্টিং এর স্পেস কিরকম হবে, এটা নির্ভর করবে আপনার টাকার উপরে। আপনি যদি বেশি টাকা পয়সা খরচ করে ভালো মানের হোস্টিং কেনেন, তাহলে আপনার হোস্টিং এর সাইজ হয়তোবা অনেক বড় হবে, হোস্টিং এর সার্ভিস ভালো হবে। এখানে চলুন দেখি কি বলা হয়েছে। হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সবসময় অন বা চালু থাকবে, সেই সাথে ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করবে। মূলত আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, ইমেজ, ভিডিওস এবং বিভিন্ন ফাইল সার্বক্ষণিক তথা দিনে 24 ঘন্টা এবং বছরে 365 দিন চালু রাখার জন্য একটি স্পেস বা জায়গা প্রয়োজন, আর সেই নির্ধারিত স্পেস বা জায়গাকেই বলা হয় হোস্টিং বা ওয়েব হোস্টিং। আবার হোস্টিংকে সাধারণত সার্ভার বলা হয় এবং কখনো কখনো এটিকে ওয়েব সার্ভারও বলা হয় থাকে। আশা করি বুঝতে পারছেন, এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমরা যদি ওয়েব সার্ভার অনেক সময় বলি যে সার্ভার জ্যাম, সাইটে ঢোকা যাচ্ছে না। আপনার ডোমেইনের জায়গাতেই আছে, আপনার ঠিকানার জায়গাতেই আছে, বাট আপনার দোকানে এত পরিমাণে ভিড় কাস্টমারের, বা আপনার দোকানের যাওয়ার রাস্তায় কোনো কারণে বাধা বিপত্তি আছে, আপনার দোকানে কোনো কাস্টমার যেতে পারছে না, বা আপনার দোকানে ভিড় বেশি, একজন নিলে 10 জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিরিয়াল দিয়ে, এরকম অবস্থা হলে তখন আমরা বলি যে সার্ভার জ্যাম হয়ে গেছে। কেন এরকম হয়? আপনার দোকানটি যদি প্লেস মতো না হয়ে থাকে, দোকানের রাস্তা যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে অনেক সময় এরকম হয়ে থাকে। হোস্টিং দামি কিনলেই যে আপনার হোস্টিং খুব ভালো হবে সেটাও না, ভালো মানের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ভালো হোস্টিং কিনতে হবে, তাহলে আপনার হোস্টিং সেবা আপনি যথাযথভাবে পাবেন। আশা করি বুঝতে পারছেন ডোমেইন এবং হোস্টিং কি। এছাড়াও যদি আপনাদের ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জানার আরও আগ্রহ থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আরও ভালোভাবে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।